অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। অন্তরাল নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ ছবিটা থ্রিলার ছবি, থ্রিলার ধর্মী ছবি। তো সেখানে যখন বড় পর্দায় আসবে, কারণ ট্রেলার টিজার অনেক কিছু বাকি আছে, সবে পোস্টার বেরিয়েছে। তো হোপফুলি সবার খুব ভালো লাগবে, আগে আসুক। আমি এখন কোনো কিছু ডিসক্লোজ করবো না, শুধু আমরা হচ্ছে 4 বন্ধু, গৌরব দা, আমি, মৌমিতা আর প্রিয়াঙ্কা ছিল। প্রিয়াঙ্কা আসতে পারিনি, আউট অফ স্টেশন আছে। তো কলেজের গল্প, প্রেমের গল্প, বন্ধুত্বের গল্প সবকিছু দিয়ে শুরু হয়ে তারপরে থ্রিলার ওই আর কি স্টাইলটা ঢুকেছে বা ওই ফ্লেভারটা ঢুকবে, কেমন ভাবে হারিয়ে যাচ্ছে, কিভাবে তাকে খুঁজে পাওয়া হলো, সবকিছু আর কি মিলিয়ে ব্যাপারটা আশা করি এন্টারটেইনিং হবে। আমি হচ্ছি আমি রিয়েল আইনজীবীও, কিন্তু এখানে আইনজীবী আমি, তার লয়ার জানো তো, গুরু গম্ভীর দেবপন্নার লয়ার। প্রচন্ড সাংঘাতিক। দেবপন্না আমাকে পুরো সিনেমার কাছে বকাবকি করেছে। না, তবে অনির্বাণদা একটা কথা বলি, যেভাবে আপনারা সকলে জানেন, মানে সবসময় মানে দেখা যায় পর্দায়, আমাদের টেলিভিশনে নিউজ প্যানেল দেখা যায়, এখানে কিন্তু অনির্বাণদা পাঠ করেছে আর আমার সাথে পাঠ করেছে, অভিনয় করেছে, আমি দেখেছি। আর খুব ভালো অভিনয় করেছে, কোনো কথা নেই। অবশ্যই দেখুন অন্তরাল, খুব ভালো লাগে। এখানে গল্পটা হচ্ছে একটা বন্ধুদের গল্প, তার সাথে থ্রিলার রয়েছে। আর থ্রিলারে তো অনির্বাণদা সেই থ্রিলার এখানে সলিউশন হচ্ছে না, কিন্তু আমরা খুব মজা করে পাঠটা করেছি, বন্ধুদের গল্প হয়েছে, সবই খুব ভালো। আমার কাছে ব্যাপারটা নতুন, আমার প্রচন্ড ভালো লাগে। বিশেষ করে আমাদের সাথে ওরা যেভাবে আমাকে অ্যাডজাস্ট করেছে, কারণ আমি তো কিছু জানিই না, মানে এইসব এই দুনিয়ায় একদম কিছুই জানি না। তো ওরা আমাকে যেভাবে অ্যাডজাস্ট করেছে, সেটা কিছু না জেনে জেনে কিন্তু অনেক কেসও সলিউশন করতে পারছে, আর এখানে পার্টের সলিউশনটা ভালো করে দিয়েছে। হ্যাঁ সত্যি, মানে এত ভালো করে মজা করে আমরা কাজ করেছি, মানে কিভাবে যে শুটিং এর দিনগুলো কেটে গেছে বোঝাই যাচ্ছে না। আর সবাই পুরো টিম, অন্তরালের পুরো টিম আমরা একসাথে খুব মজা করে কাজ করেছি। ছবিটা খুব শীঘ্রই আসছে হলে, তো সবাইকে ছবিটা অনুরোধ করবো গিয়ে হলে দেখতে। নিশ্চয়ই ভালো লাগছে, বন্ধুত্ব, প্রেম, রহস্য সবকিছু আছে একসাথে ছবিটার মধ্যে। আর সব থেকে যাকে থ্যাংক ইউ সেটা হচ্ছে এই দাদা, আমার দাদাকে পাশে ছিল বলে পুরো জার্নিটা অনেকটা ইজি হয়ে গেছে। তুমি ঘুমলি অ্যাকচুয়ালি চরিত্রের কথা বলছি, দেববর্ণা নামটা নিচ্ছে বলে সবাই গুলিয়ে ফেলছে। আমি সুদেশনা চক্রবর্তী চরিত্রটা করছিলাম, এবং এখানে একটি মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা রয়েছে জিনিয়া ক্যারেক্টারে। আমি ওর দিদির ক্যারেক্টার প্লে করছি, এবং এখানে আর কি গুরু গম্ভীর হতে হয়েছে, তার জন্যই আর কি অনির্বাণদা যে লয়ারের চরিত্র করেছেন তাকে গোপনে দিতে হয়েছে। আমি মোটেই ওরকম নই, এটা তো তোমরা জানো অ্যাটলিস্ট। তবে না, এই চরিত্রটা করতে আমার সত্যি ভালো লেগেছে, কারণ অ্যাকচুয়ালি আমি এরকম গুরুগম্ভীর চরিত্র, এতটা নির্মম চরিত্র আমি খুব কমই করেছি। এখানে যেভাবে আমার চরিত্রকে পোট্রে করা হয়েছে, এটা পলিটিশিয়ানের ক্যারেক্টার। সো এটার মধ্যে অনেক রকম টুইস্ট এন্ড টার্নস রয়েছে। তো সব রকম এন্টারটেনমেন্ট এই সিনেমায় পাবে আর কি। তো পুরো টিমকে আমি বেস্ট অফ লাক উইশ করছি, এবং খুব তাড়াতাড়ি এই সিনেমাটা তোমরা হলে দেখতে